হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল ফোন নাম্বার প্রত্যেকের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আপনি থেকে শুরু করে আমি প্রায় প্রত্যেকেই আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করে থাকি মোবাইল নাম্বারের মাধ্যমে। আর আমরা আমাদের মোবাইল ফোন নাম্বারগুলো সেভ করে থাকি ফোন মেমোরি কার্ডে অথবা আমাদের সিম কার্ডগুলোতে। এক্ষেত্রে অনেক সময় আমাদের ফোনটি হারিয়ে যায় কিংবা সিম কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে। আর যখন আপনার সিম কার্ডটি নষ্ট হয়ে যাবে তাহলে প্রত্যেকটা নাম্বার হারিয়ে যাবে, এটি স্বাভাবিক। আর পরবর্তীতে আপনি যখন এই নাম্বারগুলো খুঁজতে যাবেন বা কালেক্ট করা শুরু করবেন তাহলে অনেক কষ্ট করে আপনাকে কালেক্ট করতে হবে। আর আপনি যদি আগে থেকে একটি পদক্ষেপ নিয়ে রাখেন, মানে আপনার ফোনে থাকা যতগুলো নাম্বার আছে সেগুলোকে যদি আগে থেকে সংরক্ষণ করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কষ্ট করে আপনাকে এই নাম্বারগুলো খুঁজতে হবে না। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার মোবাইল ফোনে থাকা প্রত্যেকটা ফোন নাম্বারকে আপনি সিরিয়াল ওয়াইজ যেভাবে এক ক্লিক করেই বা খুব সহজেই পিডিএফ করে আপনার নির্দিষ্ট স্টোরেজ অথবা ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে যখন আপনার ফোনটি হারিয়ে যাবে কিংবা সিম কার্ডটি ড্যামেজ হয়ে যাবে তাহলে আপনি খুব সহজেই আপনার ফোন নাম্বারগুলো খুঁজে পেতে পারেন। সো অবশ্যই বলবো যারা ফোন নাম্বার সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলেন, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমেই গুগল প্লে স্টোরে আসার পর কন্ট্যাক্ট টু পিডিএফ সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাওয়া যায়। এই অ্যাপগুলোর মধ্যে থেকে 2 নম্বর যে অ্যাপটি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট টু পিডিএফ, এই অ্যাপটি আমার কাছে সব থেকে ভালো লেগেছে কারণ এই অ্যাপে সিলেক্ট করে নাম্বার বাছাই করেও পিডিএফ তৈরি করা যায়। সো দেখতে পাচ্ছেন অ্যাপটির লোগো ঠিক এরকম হবে। খুব ইজিলি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, তারপর সিম্পলি এখান থেকে ওপেন করে দিবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আপনাদের ফোনের যে কন্ট্যাক্টগুলো আছে বা যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো লোড নেবে। সো দেখতে পাচ্ছেন এখানে লোড কমপ্লিট হয়ে গেল। এখানে আমার প্রত্যেকটা নাম্বার দেখা যাচ্ছে। আর উপরের দিকে বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন টোটাল 28টা কন্ট্যাক্ট আমার মোবাইল ফোনে সেভ করা আছে। এখন পর্যন্ত কোনো কন্ট্যাক্ট আমি সিলেক্ট করিনি। আমি চাইলে ঠিক এইভাবে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন যেগুলো আমার প্রয়োজন সেগুলো যদি এইভাবে সিলেক্ট করি সেগুলো সিলেক্ট করতে পারবো, অথবা এখানে নিচের দিকে সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো কন্ট্যাক্ট আমি সিলেক্ট করতে পারবো। আর এখানে অ্যাড আসতে পারে, অ্যাড আসলে ব্যাক করবেন সিম্পলি। সো দেখতে পাচ্ছেন 28টা কন্ট্যাক্ট একসাথে সিলেক্ট করা হয়ে গেল। এখন এটাকে পিডিএফ তৈরি করার জন্য নিচের দিকে কনভার্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কনভার্টে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনি যদি টেক্সট আকারেও সেভ করে রাখতে চান সেটি পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সিমে সেভ করতে পারবেন। সো আমি পিডিএফ করব, জাস্ট এখান থেকে পিডিএফ এর উপর ক্লিক করলাম। তারপর এখানে একটি নাম দিতে হবে, আমি লিখতেছি নাম্বার, ঠিক আছে, NUMBER। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার সাথে সাথেই একটু পরে কিন্তু একটি পিডিএফ তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নাম্বার নামে একটি পিডিএফ তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি চাইলে ওপেন করতে পারি অথবা আমার যে মেমোরি কার্ড আছে সেখান থেকে আমি ওপেন করতে পারি। সো দেখতে পাচ্ছেন পিডিএফটি আমি ওপেন করে দিলাম এবং ওপেন করার সাথে সাথেই উপরের দিকে নাম্বার মানে আমার যে পিডিএফ এর নাম সেটি দেখা যাচ্ছে এবং নিচের দিকে একটু জুম করলে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের প্রত্যেকটা কন্ট্যাক্ট লিস্ট সেভ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে নাম এবং ফোন নাম্বার সহ সেভ হয়ে গেছে। আর একজন ব্যক্তি যদি একাধিক নাম্বার থাকে বা 2 থেকে 3টা নাম্বার থাকে তাহলে কিন্তু সেটি সেইভাবেই সেভ হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে এই কন্ট্যাক্ট বা এই পিডিএফ ফাইলটি আপনার নির্দিষ্ট একটি মেমোরি কার্ডে অথবা আপনার সংরক্ষিত কোনো জায়গায় আপনি রাখতে পারেন এই ফাইলটিকে। তাহলে পরবর্তীতে আপনার সিম কার্ডটি হারিয়ে গেলে বা আপনার ফোনটি নষ্ট হয়ে গেলে আপনি খুব ইজিলি নাম্বারগুলো খুঁজে পাবেন না। অলরাইট, সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন যেভাবে পিডিএফ করে মোবাইল নাম্বার সংরক্ষণ করতে হয়। এছাড়াও আরো অনেক ওয়ে আছে কিংবা আর অনেক পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আপনি আপনার মোবাইল নাম্বারটি সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনি যে বিষয়টি জানেন, মানে যেভাবে মোবাইল ফোন সংরক্ষণ করা যায় বা ফোন নাম্বারগুলো সংরক্ষণ করা যায়, যে বিষয়টি জানেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে হয়তোবা যারা কমেন্ট পড়ে কিংবা কমেন্টগুলো দেখে তাদের জন্য বিষয়টি সহজ হতে পারে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।